প্রতিমা মণ্ডল তো পরপর দুবার জিতলেন। আমরা একসময় আরএসপি ওকেও দেখেছি টানা 8 বার জিতেছিল। তো প্রতিমা মণ্ডল আবার জিতবেন মনে হচ্ছে? হ্যাঁ, প্রতিমা মণ্ডল জিতবে এখানে। এবছর অন্তত আরএসপির কোনো রকম জায়গা নেই। তার কারণ লেফট ফ্রন্ট জমানা যখন পশ্চিমবঙ্গে ছিল তখন একটা স্টেবল সরকার ছিল, এত ঝামেলা ছিল না, কিছু ছিল না, প্রতি বছর ভোট হতো। আর এখনকার তো পরিস্থিতি পাল্টেছে, আপনারাও মিডিয়ার লোক, আপনারা জানেন। সেক্ষেত্রে লড়াই এখানে বিজেপি আর তৃণমূলের মধ্যে হবে। আচ্ছা, আপনারা তো বামফ্রন্ট সরকারের শাসনকালও দেখেছেন, তৃণমূলও দেখলেন, এই দুটোর মধ্যে পার্থক্য করলে কি মনে হয় কোনটা ভালো? আরএসপি ভালোই ছিল। আমরা আগের পৌরসভা ভোটেই দেখেছি যে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, মানে এখন যারা কাউন্সিলর হয়ে ঘুরছেন তারা নিজেরাই ভোট দিয়েছেন এবং সেই নিজেদের ভোট দিয়েই নিজেরা কাউন্সিলর। নমস্কার, হাওতে আমি সঙ্গীতা, রয়েছে জয়নগর লোকসভা কেন্দ্রে 7 দফায়, অর্থাৎ 1 জুন এখানে ভোট রয়েছে। 1980 থেকে 2009 টানা 8 বার এখানে জিতেছে আরএসপি, কিন্তু 2014 এবং 2019-এর লোকসভা নির্বাচনে এখানে জিতেছে তৃণমূল। প্রতিমা মণ্ডল এখানে তিনি সাংসদ ছিলেন এবং এবারও কিন্তু তৃণমূলের তরফ থেকে প্রতিমা মণ্ডলই সাংসদ হয়েছেন। অন্যদিকে এবারে কিন্তু বামফ্রন্টের তরফ থেকে আরএসপিরই প্রার্থী এখানে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো যে আবারও কি বামফ্রন্টকে তারা ফেরাতে চাইছে নাকি তৃণমূলেই ভরসা রাখছে তারা, কথা বলবো। এদিকে কিন্তু বিজেপিও প্রার্থী দিয়েছে ডক্টর অশোক কান্ডারি। কথা বলো সাধারণ মানুষের সঙ্গে, কাকে তারা চাইছে। গতবার তো তৃণমূল জিতেছিল, এবারও তো সেই প্রতিমা মণ্ডলই প্রার্থী। কি মনে হচ্ছে প্রতিমা মণ্ডলের পাল্লা ভারী? হ্যাঁ, প্রতিমা মণ্ডল জিতবে। একসময় তো এখানে টানা 8 বার আরএসপি জিতেছিল, এবারও তো আরএসপির প্রার্থী দিয়েছে। কি পারবে না প্রতিমা মণ্ডলের কাছে। আরএসপির সংগঠন কি এখানে দুর্বল হয়ে গেছে? ও সব নীল হয়ে গেছে। বিজেপির প্রার্থী অশোক কান্ডারি ও পারবে না। দুটো পার্টি দাঁড়িয়েছে মোটামুটি, পরস্পর দুজনেরই মোটামুটি চান্স আছে। এবার কে জিতবে বলা খুব মুশকিল। তো একসময় টানা আরএসপি জিতেছিল 8 বার একেবারে, তো আবার তো এবারে আরএসপির প্রার্থী দিয়েছে। কি মনে হচ্ছে চান্স আছে? আরএসপির চান্স হবে না। তো আরএসপির সময়ও তো আপনারা দেখেছেন সরকার, তো কেমন? না, খারাপ নয়, ভালোই ছিল। সে অপেক্ষা তৃণমূলের সঙ্গে আরএসপির তুলনাটা কিছু বুঝতে পারেন? অনেক ফারাক। অনেক ফারাক। কে ভালো? আরএসপি ভালোই ছিল। আর তৃণমূল তৃণমূল তো এখন আমাদের খুব পছন্দ নয়। কেন পছন্দ? ওই চারিদিকে সব লুটপাট, টাকা পয়সা নিয়ে এদিক ওদিক। একটা প্রার্থী তো ভালো পাচ্ছি না, এই ভাবসা জেলও পুরে আছে কিছু। এই নিয়ে আমাদের ওটা এখন যেন ভালো লাগে না। আমি বামপন্থী রাজনীতি করার ছেলে। এখানে এবছর অন্তত আরএসপির কোনো রকম জায়গা নেই। তার কারণ লেফট ফ্রন্ট জমানা যখন পশ্চিমবঙ্গে ছিল তখন একটা স্টেবল সরকার ছিল, এত ঝামেলা ছিল না, কিছু ছিল না, প্রতি বছর ভোট হতো। আর এখনকার তো পরিস্থিতি পাল্টেছে, আপনারাও মিডিয়ার লোক, আপনারা জানেন। সেক্ষেত্রে লড়াই এখানে বিজেপি আর তৃণমূলের মধ্যে হবে। মূলত কি মানে যেটা বলছেন এই যে ভোটের সময় এই যে দাঙ্গা বা এই যে ঝুট ঝামেলা, এটার জন্যই কি সত্যি বলতে কি আপনাদের কথা বলছি, আপনি যখন সরাসরি বলেন বামপন্থী, আপনারা ভোটটা পাচ্ছেন না নাকি সংগঠন দুর্বল? না, প্রথমত শাসক দলের চাকচিক্যের কারণে 11 সালের পর থেকে তারা যে হারে মানে খয়রাতের রাজনীতি করছে আর কি। সেক্ষেত্রে সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের একটা ঝোঁক ওদের প্রতি আছে। কারণ এরা থাকলে আমরা কিছু পাবো যেটা আমরা বামপন্থীরা দিতে পারেনি মানে সিস্টেম আমাদের দিতে দেয়নি। মানে আর এখন যিনি চালাচ্ছেন সরকার, তিনি তো সিস্টেম কিছু মানছেনই না, যা খুশি তাই করছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে মানে ভোট ব্যাংক আর কি, গরিব মানুষের ভোট ব্যাংক, যে বামপন্থীরা যেটার ভরসা করে এতদিন সরকার চালিয়েছে পশ্চিমবঙ্গে, তাদেরকে মূল সমস্যা হচ্ছে প্রশাসন, যেটা এই শাসক দল ব্যবহার করছে আমাদের বিরুদ্ধে। যে কারণেই যে আপনি যে টার্মটা ইউজ করলেন না, সাংগঠনিক দুর্বলতা, এটা এসেছে, এটা আমাদের মধ্যে এসেছে, ভয়ঙ্করভাবে এসেছে। তার একটা মূল কারণ হচ্ছে প্রশাসনকে নেগেটিভভাবে ব্যবহার করা আর কি। প্রশাসন তো ইম্পার্শিয়াল হওয়ার কথা, কিন্তু তা তো নয়। আর একটা সেকেন্ড হচ্ছে খয়রাতের রাজনীতি। আমরা আগেরবারে ভোটে দেখেছি যে ব্যাপক হারে ভোট লুট হয়েছে, সন্ত্রাস হয়েছে। সেক্ষেত্রে সারা রাজ্যের মতো আমাদের জয়নগরের পরিস্থিতি একই। কার পাল্লা ভারী এখানে, তৃণমূল, বিজেপি, বাম? পাল্লা ওরকম ভারী কিছু বলা যাচ্ছে না, দেখা যাক কী হয়। প্রতিমা মণ্ডল তো পরপর 2 বার জিতলেন। আমরা একসময় আরএসপি ওকেও দেখেছি টানা 8 বার জিতেছিল। তো প্রতিমা মণ্ডল আবার জিতবেন মনে হচ্ছে? জনগণ বলবে, আর 4 তারিখ দেখা যাবে। নিরপেক্ষ নিরপেক্ষ উত্তর দিতে চাই। এমনি
প্রার্থী হিসেবে কোন দলের প্রার্থীকে ভালো লেগেছে আপনার? হ্যাঁ, প্রতিমা মণ্ডল, মাননীয় প্রতিমা মণ্ডল অবশ্যই ভালো প্রার্থী তৃণমূলের, এবং অন্যান্য যারা আছে তারাও, কান্ডারি বাবু আছেন, এবং আরএসপির যে ভদ্রলোক উনিও আগে পঞ্চায়েতের বোধহয় সভাধিপতি বা সদস্য বা এরকম একটা কিছু ছিলেন বোধহয়, আমি এক্স্যাক্ট মনে নেই। ভালো, সবাই ভালো। আমাদের যে প্রার্থী ছিলেন উনি জিতবে, এখন যা কন্ডিশন ওনাকে ছাড়া আর ভাবা। তৃণমূল যে জেতা প্রার্থী সেই আছে, যে জেতা প্রার্থী তিনিই জিতবে। হ্যাঁ, অবশ্যই পাল্লা ভারী, ওনার কাছে বিজেপি ধারে কাছে টিকতে পারবে না। ও তো আর মোটেও না, বামেদের আছেটা কি আর কি করে বলুন না, যখন ছিল তখন ছিল, এখন তো আর সেদিন নেই। এখন দিন পাল্টেছে, সময়ও পাল্টেছে, মানুষও নিজেদের মতামত পাল্টেছে, এখন সব কিছু পাল্টে। তাহলে বলছেন জয়নগরে বামেদের আর সংগঠন নেই? না না, বামেদের আর কি আছে, বামেদের জয়নগরে তো ছিলই না আগে। আগে বলতে পারেন আগে কংগ্রেসের আপনার এসউসি ছিল, আমাদের তরুণকান্তি নস্কর বলো বা মণ্ডল বলো এনারাই ছিল। এখন 2009 জিতেছিল। হ্যাঁ, তো তারপর 1980 থেকে 2009 টানা ছিল আরএসপির সাংসদ। হ্যাঁ, আরএসপির সাংসদ, হ্যাঁ সরকার। হ্যাঁ। না, এখন সেদিন পাল্টে গেছে, এখন আর সেসব নেই না। এখন এসইউসির কোনো অস্তিত্ব নেই, সিপিএমের কোনো অস্তিত্ব নেই। এখন দুটো পার্টি বলতে তৃণমূল আর বিজেপি, যেহেতু সারা ভারতবর্ষে বিজেপি আছে, বা এখানে তৃণমূল বিজেপি ফার্স্ট সেকেন্ড পার্টি। লড়াইটা তৃণমূল ভার্সেস বিজেপি হবে 100 বার, এ তো কোনো নিঃসন্দেহ, কোনো সন্দেহ নেই। অশোক কান্ডারির জেতার কোনো চান্স আছে? না না, দা এখনই? কোথায় উনি, কোথায় আর এ কোথায়, অশোক কান্ডারি ধারে কাছে না, তেমনভাবে নেই। আর টোটাল আমাদের তো মানে জয়নগর পৌরসভা আমরা যেটুকুর মধ্যে চলাফেরা করি, এর ভেতরে তো কোনো সংগঠন নেই। হ্যাঁ, আশেপাশে এবার বাইরের দিকে পঞ্চায়েত এরিয়াগুলো এখন নতুন করে তৈরি আছে সংগঠন। একটা সেকেন্ড পার্টি মানে তো অবশ্যই কিছু না কিছু আছে, কিছু কিছু জায়গার সংগঠন তো আছে, না থাকলে তারা সেকেন্ড পজিশন আসে কী করে। দেশে কেমন সরকার চাইছে? আমার তো মনে হয় একটু পাল্টে গেলে ভালো হয়। ইন্ডিয়া জোট কি জোট জানি না, সরকার একটু পাল্টালে ভালো হয়, পাল্টানো উচিত। আমার মনে হয় মানুষের সচেতন হওয়া উচিত, সরকার পাল্টানো উচিত। তাতে কি হবে, মানে উন্নয়নের চাকাটা আস্তে আস্তে ঘুরবে। যে আসবে সে কিছুদিন করুক, 5 বছর বাদে বাদে চেঞ্জ করা আমার মনে হয় উচিত। প্রচারে যা দেখছি টিএমসির প্রচারটা ভারী বেশি তুলনামূলক, কারণ আগের বারে লোকসভাতে বিজেপির ক্যান্ডিডেট ছিল অশোক কান্ডারি, ডক্টর অশোক কান্ডারি, এবারও তাই অশোক কান্ডারি। কিন্তু যেহেতু উনি একজন টিএমসির যিনি এমপি আছেন, উনি তো পুরনো এমপি, আর এখন শাসক দল তো বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যে শাসক দল আছেন ক্ষমতায়, তারই পাল্লাটা ভারী বেশি দেখছি আর কি। আর এখানে তো একসময় আরএসপি টানা 8 বার পুরো জিতেছিল। আরএসপির এখন কি সিচুয়েশন? আরএসপি এখন জামানা শেষ হয়ে গেছে, কারণ আরএসপি দল মানে নামক যে দলটা ছিল, বা বামফ্রন্টের যে শরিক দল আরএসপি ছিল, বামফ্রন্টের টোটালটাই তো এখন এখানটায় কি বলবো, একদম নিঃশেষ হয়ে গেছে। সেই সব লোকগুলো তো আসলে আমরা কি দেখি, টাকার এপিট আর ওপিট, সেই লোকগুলোই ঘুরিয়ে ফিরে বিভিন্ন দলে ছড়িয়ে গেছে। তো যে 3 জন প্রার্থী হয়েছেন তাদের মধ্যে কোন প্রার্থীকে আপনার পছন্দ? এখন এটা ব্যক্তিগত ব্যাপার, এটা না বলাটাই ভালো। মূল যে 3 দলের কথা আমি বলছি, মানে আরএসপির, মানে বামফ্রন্টের তরফ থেকে আরএসপির প্রার্থী, অন্যদিকে বিজেপি, তৃণমূল। সেটা ঠিক আছে, কিন্তু এভাবে ব্যক্তিগত এটা না বলাটাই ভালো, কারণ এটা ব্যক্তিগত মতামতটা ব্যক্তিগতই থাকা ভালো। এমনি তৃণমূল কাজ করেছে? হ্যাঁ, তৃণমূল কাজ করে, কাজ না করলে এত উন্নত হচ্ছে কী করে? অনেকেই বলছে এই রাস্তাঘাটের সমস্যা। এ সমস্যা তৃণমূল কেন, সমস্যা বিজেপি আসলেও থাকবে, আরএসপি থাকলেও থাকবে। সমস্যা না তৈরি হলে, সমস্যা না থাকলে সমাধানটা হবে কি করে? এটা থাকবে, কিছু লোকের এই সমালোচনা থাকবে, যে দলই ক্ষমতা থাকুক না কেন, এটা থাকবেই। এটা যারা আমরা বলে থাকি বর্তমানকে আঁকড়ে রেখে সেটাই বলি। আচ্ছা, আপনারা তো বামফ্রন্ট সরকারের শাসনকালও দেখেছেন, তৃণমূলও দেখলেন, এই দুটোর মধ্যে পার্থক্য করলে কি মনে হয় কোনটা ভালো? বামফ্রন্টের শেষ, তৃণমূলের শুরু, এক কথায় বলে দিলাম। বামফ্রন্টের শেষটা ভালো ছিল, তৃণমূলের শুরুটা ভালো ছিল। বামফ্রন্টের শেষ যেখান থেকে শুরু হয়ে, যেখানে শেষ করেছে তারপর থেকে তৃণমূল শুরু করেছে, এক কথায় বললাম। আবার যে নেক্সট জেনারেশন যারাই আসবে, যে দলই ক্ষমতায় আসুক, তারা আবার যেটা শেষ হবে তারপর থেকে শুরু করবে। বলছিলাম যে তৃণমূলের বিরুদ্ধে এত অভিযোগ ওঠে যে স্থানীয় নেতারা নাকি কাটমানি নেয়, এখানে এসব হয় নাকি? সব জায়গা হয়, হয় না? কাটমানি আর নেয়? আচ্ছা, এই যে এত অভিযোগ, দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেতারা কাটমানি নেয়, তারপরেও তৃণমূলকে কেন? তৃণমূল এখন ভালো ব্যবহার করছে, ওপরে নিচের নীতি চোর, ওপরের নীতি ভালো আছে তো। বলছেন যে নিচে চোর কিন্তু উপরের দিক থেকে ভালো আছে। হ্যাঁ,
মানে মন্ত্রীদের বিরুদ্ধেও তো অভিযোগ, তারাও তো জেলে, ও হলে কি হয়? মন্ত্রী থেকে খাদ্যমন্ত্রী। কেউ ভালো নয়, সবাই একরকম, যে আসবে সে করবে ওরকম। টিএমসি বলে এসছে বলে করছে, এর আগে যারা ছিল তারাও করেছে। তো বাকিদের থেকে টিএমসি বেটার মনে হয়? হুম। মনে হচ্ছে প্রার্থী দেখে মানুষ ভোট দেবে নাকি দল আদর্শ দেখে ভোট দেবে? এবং যদি প্রার্থী থেকে ভোট দিত তাহলে সারা পশ্চিমবঙ্গে আজকের যা চোর জোচ্চোর তৃণমূলের যা লোক ঠকানোর পরিস্থিতি, তাহলে সেক্ষেত্রে ভোটটা অন্যরকম হতো। তো প্রার্থী থেকে তো ভোট হয় না, অবশ্যই মানুষের তো একটা চাপ থাকে, দেখা যাক কী থেকে ভোট দেওয়া যায়। আমার একদমই এই প্রশ্নটা করতে ইচ্ছে করছে যে এত চোর দুর্নীতি, চোরের কথা আপনি বললেন, এত দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তারপরেও তৃণমূল মানে এখানে কি করে জিতছে? সব জায়গায় কি মানে স্বচ্ছ ভোট হয়? প্রশ্নটা আমার রইল আপনার কাছে। মানে এখানেও বলছেন যে অস্বচ্ছ ভোট হয়? হয়, অনেক সময় অনেক জায়গাতেই হয়। আমাদের জয়নগর মজিলপুর মিউনিসিপ্যালিটি পৌরবাসী হিসাবে আমরা আগের পৌরসভা ভোটেই দেখেছি যে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, মানে এখন যারা কাউন্সিলর হয়ে ঘুরছেন তারা নিজেরাই ভোট দিয়েছেন এবং সেই নিজেদের ভোট দিয়েই নিজেরা কাউন্সিলর, মানে স্বঘোষিত কাউন্সিলর আর কি। বাংলায় একটা প্রবাদ আছে না যে আপনি মানে না গায়ে মোড়ল, ও এখন এই পরিস্থিতি সব জায়গাতেই। তারা যখন এখনও বামপন্থী দল যারা করেন, আপনার কাছে একটা প্রশ্ন, মানে শূন্য হয়ে যাওয়ার একটা দল, কিন্তু তারপরেও কেন বামপন্থী দলের সঙ্গে যুক্ত? দেখুন, মানে আমি আমার কথা বলতে পারি, আমি একদম কলেজ লাইফ থেকে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত। এখন হয়তো দলের সদস্যপদ কেবলমাত্র আছি। আমি সিপিআইএম করি, সিপিআইএম। হ্যাঁ, এখানে তো আরএসপি নেই। হ্যাঁ, তো এটা আদর্শের ব্যাপার। আর যেহেতু এখন আমরা যেমন অনেককেই দেখছি যে তৃণমূল ছেড়ে বিজেপিতে, বিজেপি ছেড়ে তৃণমূলে, আমরা কিন্তু অনেক মানে এই যখন পরিবর্তনের পালাটা যখন হয়েছিল, পালাবদল, অনেককে কিন্তু সিপিএম থেকেও তৃণমূলে যেতে দেখেছিলাম। এমনকি এখানেও এসইউসিআই তো তৃণমূলের সমর্থনে তারা জিতেছিল 2009-এ। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আপনি বলেছেন। এখানে এসইউসি তথাকথিত বামপন্থী দল বলে নিজেদেরকে জাহির করে, কিন্তু কাজে কর্মে, মানে নন্দীগ্রামের ওই মিথ্যা আন্দোলন যেটা ঘটেছে বা সিঙ্গুরের যে ঘটনা ঘটেছে, এই দুটো ক্ষেত্রেই ওনারা সম্পূর্ণরূপে সাপোর্ট দিয়েছেন বর্তমান শাসক দলকে। তারপর হয়তো দেওয়া পাওয়া রাজনীতিতে কিছু একটা গ্যাপ পড়ে যাওয়ার কারণে ওরা এখন আর শাসক দলের সঙ্গে নেই, নিজেদের বামপন্থী ব্যাপারটাকে আরও প্রকট করার চেষ্টা করছে। তবে মানুষ বোঝে বলেই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, এসইউসির এবারে মানে অন্তত ওই পার্টিকুলার বামপন্থী দলটার কন্ডিশন ভোট বাক্সে একদম মানে নীল হয়ে যাবে। তবুও আমরা বামপন্থীরা আশা করছি, মানে এক্ষেত্রে তো আমরা সেকেন্ড ফোর্স হওয়ার চেষ্টা করছি, তবে হয়তো হবে না। তার কারণ আপনাকে যেটা একটু আগে বললাম, ওই তৃতীয় শক্তি হিসেবেই থাকতে হবে, তবে সময় বদলাবে। কি মনে হচ্ছে আপাতত? দেখছেন তো, প্রচার দেখছেন, গ্রাউন্ড রিয়েলিটিটা দেখে কি মনে হচ্ছে কটা সিট পেতে পারে এবার লোকসভায় বাংলার হিসেবে? মানে বামপন্থী না, তো আমার যেটুকু শুনে মনে হচ্ছে গোটা তিনে হয়তো হতে পারে। কোন কোন সিটগুলো? আমার মানে আমি তো কী বলবো, যেটুকু মিডিয়া দেখে যেটুকু বুঝছি, আমার কাছে সেলিম গাজীর সিটে দাঁড়িয়েছে, মানে মুর্শিদাবাদ, একটা হচ্ছে হাওড়া। আবার হাওড়া ট্রায়াঙ্গুলার ফাইট যতদূর আমার মানে ধারণা, রথীন চক্রবর্তী ভার্সেস প্রসূনবাবু, মাঝে সব্যসাচীরা হয়তো একটা হয়ে যেতে পারে। আর একটা সিট যেটা শুনছি সেটা হচ্ছে দীপশিতা ধর, যেটা দাঁড়িয়েছেন শ্রীরামপুর, মানে কল্যাণ ব্যানার্জির এগেনস্টে, ওটাও নাকি ভালো রেজাল্ট হবে শুনছি। জয়নগরে কি মনে হচ্ছে, কি পরিস্থিতি, কে জিততে পারে? পরিস্থিতি কে জিততে পারছে যে এরকম করে বলাটা আমি তো বলতে পারছি না, বাকি দেখা যাক। সাধারণ মানুষ চার তো দেখছেন, কার পাল্লা ভারী মনে হচ্ছে, মানে হাওয়াটা কি বুঝছেন? এখন দেখে তো কিছু বোঝা যায় না, মানে আমরা ভাবি এক হয় আর এক, এখন মানুষ যাকে বেশি প্রেফার করবে তাকেই ভোট দেবে, আর আমরা কি বলবো। দুবার তো টানা তৃণমূল জিতেছে, তো এবার কি মনে হচ্ছে প্রতিমা মণ্ডল আবার জিততে পারে? দেখুন, পসিবিলিটি থাকতে পারে, এ বিষয়ে আমার নিজস্ব কোনো মতামত নেই, যা হবে হবে। এমনি আপনাদের লোকসভায় কীরকম সাংসদ চাইছেন? সংসদে মানে কীরকম মানুষকে পাঠাচ্ছেন? কি চাইবো, যে ভালো কাজ করবে সেই থাকবে। আমরা তো চাই সাধারণ মানুষ হিসেবে আমাদের কাজটাই ভালো হোক, আর তো কিছু না। যে ভোট বেশি হবে সে জিতবে। কার ভোট বেশি হবে মনে হচ্ছে? কার ভোট বেশি হবে সেটা আমি কী বলবো। কি মনে হচ্ছে? পর্বত দুবার তৃণমূল জিতলো, আমার কাজ চান তৃণমূলই জিতবে। কেন তৃণমূল, কেন কেন? মানুষ চাই তৃণমূলকে। কে জিতবে এখন কি করে বলবো? হুম, কে জিততে পারে? তৃণমূল তো last বার জিতেছে। হ্যাঁ, এখন হাওয়া দেখা যাচ্ছে হচ্ছে বিজেপি উঠতে হয়। জিততে পারে? আচ্ছা, কেন বিজেপি, কেন? দেখো কি
কাজ করছে না, এইদিকে সব রাস্তাঘাটের অবস্থা হয়েছে। আচ্ছা, তো বিজেপি কাজ করবে মনে হয়? কি করে সব দেখা যাচ্ছে তো। কি 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 কাজ করেনি তৃণমূল? রাস্তাঘাট সব অবস্থা খারাপ। আচ্ছা, আর কি কি সমস্যা একটু বলো, জয়নগরের সমস্যা বলো। সমস্যা আমরা ভ্যানের লোক কি আর তোমরাই তো আসল মানুষ, তোমরাই তো ভোট দেবে, তোমরাই দেশ গড়বে। আমরা একা নিয়ে হবে আমাদের কিছু। তোমাদের মতো মানুষরাই, আমাদের মতো মানুষরাই তো ভোট দিয়ে দেশটা গড়বো। তো তাহলে কি বলো, দেশের উন্নয়নের জন্য কিরকম, তোমাদের জয়নগরের উন্নয়নের জন্য কেমন সংসদ চাই? রাস্তাঘাটের অবস্থা খারাপ খুব। আর কি কি বল, সমস্যা আছে? আর কি সমস্যা তো প্রতিমা মণ্ডল 10 বছর সাংসদ থাকলেন, রাস্তাঘাটের অবস্থার কিছু ঠিক করেননি? হচ্ছে, এখন হচ্ছে তো রাস্তা এমপিল্যাডের টাকা থেকে মানে কাজকর্ম করেছে? করছে। হচ্ছে এখানে কে জিততে পারে, মানে আরএসপির চান্স আছে বেরোনোর? আর স্পিড চান্স হবে না, কেননা ওরা খুব সংগঠন ভালো নেয় এখন, দুর্বল হয়ে গেছে। আর বিজেপিরও তো প্রার্থী দিয়েছে ডক্টর অশোক কান্ডারি, কি মনে হচ্ছে বিজেপির সংগঠন এখানে তৈরি হচ্ছে? সংগঠন মোটামুটি আছে, কিন্তু মনে হচ্ছে কি দুজনের ফাইট হবে। কিন্তু তৃণমূল কিন্তু ফাইটটা কাদের মধ্যে হবে? তৃণমূল পরামর্শ থেকে হ্যাঁ, তৃণমূল বিজেপি তৃণমূল বিজেপি। ফাইট হবে, হয়তো মনে হচ্ছে তৃণমূলই হয়তো অল্প ভোটে মার্জিন করতে পারে। যে বামেদের একসময় এটা গড় ছিল, বলছেন বামেরা অনেকটাই মুছে গেছে এখান থেকে, সংগঠন পুরো সংগঠনটা কমে গেছে, অনেক সংগঠন কমে গেছে। আগে যেরকম সংগঠন একটা বড় দলবদ্ধ ছিল, সেটা এখন দেখা যায় না। তারা এখন কি তৃণমূলে না বিজেপিতে? এখন সব দুদিকে আছে, মানে ভাগ হয়ে ভাগ হয়ে গেছে। আর এমনি কোন দলটাকে ভালো লাগে আপনার? ওইভাবে পার্টিকুলার কোনো দলকে ভালো লাগে না। ফার্স্ট টাইমে বললাম তো আপনি ভোট তো দেন, তাহলে কিসের ভিত্তিতে ভোট? ভোট ওইভাবে তো অ্যাকচুয়ালি ডিসাইড করি না, কারণ টিএমসি কেন মানে টিএমসি কে ভোট দেওয়ার একটা তো কারণ থাকবে, মানে কেন ভোটটা টিএমসি? কারণ কি বলবো তো, অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা আমাদের এরিয়াতে সব টিএমসিরই ওইভাবে কাজ করে। সবাই ভোট দেন বলে আপনিও দিন? না, সবাই ভোট দেওয়ার জন্য না, মেন ব্যাপারটা আদার্স পার্টি সেরকম কেউ নেই। দাঁড়ানোর মধ্যে টিএমসি আছে, বাদ বাকি এখানে বিজেপি আরএসপি প্রার্থী দিয়েছে। আমি এরিয়াটা দেখবো না, আমি টোটাল এরিয়া তো দেখবো না। আমি জয়নগর লোকসভাতেই বলছি, প্রার্থী তো দিয়েছে। আমার এরিয়াটা দেখবো, আমার এরিয়াতে টিএমসি রয়েছে, তাই টিএমসিকে দিই। আচ্ছা, মানে বলছেন টিএমসির পাল্লাটা ভারী এখানে, সেই জন্য টিএমসি। হ্যাঁ, বাস। কাজ মানে উন্নয়ন হয়েছে এখানে, কাজকর্ম সুযোগ সুবিধা পান? সেটা বলতে পারবো না আমি। না, আপনি সুযোগ সুবিধা পেয়েছেন কিনা? সেই সুযোগটা কোথা থেকে পাবো? সুযোগ আমাদের সেরকম প্রয়োজন পড়েনি যে সুযোগের ব্যাপার।